শুনুন সিংহ রাশির ভাই বোনেরা, আজ শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি এই তারিখটা শুনেই কি আপনার গায়ে কাঁটা দিয়েছে? ঠিকই হয়েছে, কারণ আজ থেকে শুরু হচ্ছে আপনার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ৪৮ ঘণ্টা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আজ রাত থেকে আগামীকাল রাত পর্যন্ত এই ৪৮ ঘণ্টায় আপনার উপর এক মহাবিপদ আসতে চলেছে। আমি আজকে নিয়ে আসিনি কোনো সাধারণ রাশিফল। আজ আমি নিয়ে এসেছি মহাদেবের সরাসরি বার্তা। হ্যাঁ, স্বয়ং ভোলেনাথ নিজে আজ আমাকে ধ্যানে আদেশ দিয়ে বললেন, যা বলছি ঠিকঠাক সিংহ রাশির জাতক জাতিকাদের বলে দে। আর মহাদেবের সেই আদেশ শোনার পর আমার শরীর শিউরে উঠেছে, কারণ তিনি যা বলেছেন সেটা অত্যন্ত ভয়ঙ্কর। আপনার উপর এক মহাবিপদ আসন্ন। হ্যাঁ, সিংহ রাশির জাতক জাতিকারা, আপনি যতই নিজেকে শক্তিশালী ভাবেন না কেন, আপনার অজান্তে আপনার চারপাশে এক ভয়ানক নেতিবাচক শক্তি জড়ো হচ্ছে। আর মহাদেব বলছেন, এই বিপদ যদি আজ রাত বা আগামীকাল রাতে মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে আর রক্ষা নেই। আপনি হয়তো ভাবছেন, আমি কি এত বড় বিপদে আছি? মহাদেব বলছেন, আপনার কর্মফলের হিসেব শেষ হয়ে এসেছে। আপনার শত্রুরা সক্রিয় হয়ে উঠেছে। কিছু মানুষ আপনার পতন চায়, আর কিছু অদৃশ্য শক্তি আপনার ক্ষতি করার অপেক্ষায় আছে। কিন্তু ভয় পাবেন না, মহাদেব নিজে এসেছেন আপনাকে বাঁচাতে। ওম নমঃ শিবায়। মহাদেবের সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এখনই একটি সুন্দর লাইক করুন। মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সব বিপদ কেটে যাবে। আজকের পঞ্চাঙ্গ কি বলছে সেটা আগে জেনে নিন। আজ শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি ২০২৬। পঞ্জিকা মতে আজ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। এই দ্বাদশী তিথিটি চলবে আজ বিকেল ৪:২ পর্যন্ত। তারপর শুরু হয়েছে ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র পূর্বাষাঢ়া, যা চলবে আজ সন্ধে ৬:১৬ পর্যন্ত। আজকের যোগ সিদ্ধিযোগ, যা চলবে আজ রাত ৩:১৭ পর্যন্ত। করণ তৈতিলকরণ চলছে। যেহেতু আজ দ্বাদশী তিথি ও আগামীকাল ত্রয়োদশী তিথি এবং শনিবার একসাথে পড়েছে, তাই এই দুই দিন অত্যন্ত পবিত্র শনি প্রদোষ ব্রত হিসাবে পালিত হচ্ছে। কিন্তু সিংহ রাশির জন্য এই দুই দিন আরও বিশেষ, কারণ মহাদেব নিজে এই দুই দিন সিংহ রাশির উপর বিশেষ নজর রাখছেন। কিন্তু এটাই শেষ নয়, মহাদেব আরও কিছু কথা বলেছেন, যেটা শুনলে আপনি হয়তো আজই শিব মন্দিরে গিয়ে জল চড়াতে ছুটবেন। তিনি বলছেন, আজ শুক্রবার মা লক্ষ্মীর দিন, আর আগামীকাল শনিবার শনিদেবের দিন। এই দুই দিনের সন্ধিক্ষণে আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। মহাদেব বলছেন, যারা সত্যিকারের মন থেকে তার নাম নেয়, তাদের তিনি সব বিপদ থেকে রক্ষা করেন। আর আজ রাত ও আগামীকাল রাতে যদি আপনি তার দেবা মন্ত্র জপ করেন, তাহলে ১০০% কাজ হবে। এবার যেটা বলবো সেটা আরও ভয়ঙ্কর। মহাদেব বলছেন, আপনার বাড়ির আশেপাশে বা কর্মক্ষেত্রে কিছু জায়গা আছে যেখানে নেতিবাচক শক্তি জমেছে। বিশেষ করে বাড়ির উত্তর পূর্ব কোণে যদি কোনো আবর্জনা জমে থাকে, পুরনো ভাঙা জিনিস পড়ে থাকে, বা কোনো শুকনো গাছের ডাল বাড়ির ওপর চেপে থাকে, সেগুলো আপনার বিপদ ডেকে আনছে। মহাদেব স্পষ্ট বলে দিয়েছেন, যাদের বাড়িতে বা কর্মক্ষেত্রে এই জিনিস থাকবে, তাদের ওপর বিপদ আরও তাড়াতাড়ি আসবে। আপনি কি জানেন, আজ রাত ১২টা থেকে ৩টের মধ্যে এই সময়টার সবচেয়ে ভয়ঙ্কর? আজকের গ্রহের অবস্থান দেখুন। সূর্য আছেন কুম্ভ রাশিতে, সেটা আপনার সপ্তম ভাব। সপ্তম ভাব হল জীবনসঙ্গী ও ব্যবসায়িক অংশীদারের স্থান। সেখানে সূর্য বসে আপনার সম্পর্কের উপর প্রভাব ফেলছেন। শনিদেব আছেন কুম্ভ রাশিতেই, অর্থাৎ আপনার সপ্তম ভাবে সূর্যের সাথে একই রাশিতে। সূর্য শনির এই যোগ অত্যন্ত কঠিন ফল দেয়। রাহুদেব আছেন মিথুন রাশিতে, সেটা আপনার একাদশ ভাব। একাদশ ভাব হল লাভের স্থান। সেখানে রাহু বসে আপনার লাভের পথে বাধা সৃষ্টি করছেন। কেতু আছেন ধনু রাশিতে, সেটা আপনার পঞ্চম ভাব। পঞ্চম ভাব হল সন্তান ও শিক্ষার স্থান। সেখানে কেতু বসে সন্তানের বিষয়ে চিন্তা বাড়াচ্ছেন। মঙ্গল আছেন মকর রাশিতে, সেটা আপনার চতুর্থ ভাব, মা বাবা ও বাড়ির স্থান। সেখানে মঙ্গল বসে পরিবারে অশান্তি তৈরি করতে পারে। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সব বিপদ কেটে যাবে। আপনি কি জানেন, আজ রাতে ঠিক কোন সময়টা আপনার জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক? মহাদেব বলছেন, আজ রাত ১২:১৫ থেকে ভোর ৩:৩০ পর্যন্ত এই সময়টা আপনি অত্যন্ত সাবধানে থাকবেন। এই সময় একদমই ঘুম থেকে উঠবেন না, অকারণে বাইরে বেরোবেন না, জানালা দরজা বন্ধ রাখবেন। বিশেষ করে চৌরাস্তা, শ্মশান, কবরস্থান, মদের দোকান, কসাইখানা, পরিত্যক্ত বাড়ি, এই জায়গাগুলো থেকে দূরে থাকবেন। কারণ এই সময় আপনার ওপর নজর রাখছে শনিদেব ও রাহুকেতু। আর এই সময় যদি মহাদেবের নাম না নেন, তাহলে কিন্তু বিপদ এড়ানো যাবে না। মহাদেব আরও একটি ভয়ঙ্কর সতর্কতা দিয়েছেন। তিনি বলছেন, সিংহ রাশির অনেক জাতক জাতিকারা আছেন যারা বর্তমানে শনির সাড়ে বা ধাইয়ার মধ্যে রয়েছেন। তাদের জন্য আজ ও আগামীকাল এই ২ রাত আরও বেশি সতর্কতার। যারা সাড়ে আছেন, তাদের ওপর শনির দৃষ্টি আরও কঠোর।
কিন্তু মহাদেব বলছেন ভয় পাবেন না, যত বড় বিপদই আসুক আমার নাম নিলেই সব বিপদ কেটে যাবে। শাস্ত্র বলে মহাদেব হলেন সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, তার কৃপায় কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারে না। কিন্তু সবচেয়ে বড় বিপদটা এখনও বাকি। মহাদেব যা বলেছেন সেটা শুনে আমি নিজেই কেঁপে উঠেছি। তিনি বলছেন আজ রাত এবং আগামীকাল রাতে আপনার জীবনে এক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেটা হতে পারে অর্থের ক্ষতি, হতে পারে সম্পর্কে ফাটল, হতে পারে স্বাস্থ্যের অবনতি, এমনকি হতে পারে কোনো বড় দুর্ঘটনা। কিন্তু তিনি এটাও বলেছেন আপনি যদি আজ রাত এবং আগামীকাল রাতে শোয়ার আগে তার দেওয়া মন্ত্রটি জপ করেন তাহলে 100% এই বিপদ এড়িয়ে যেতে পারবেন। এই বিপদ ঠিক কোন দিক থেকে আসছে সেটাও তিনি বলে দিয়েছেন, আপনার কর্মক্ষেত্র থেকে, আপনার কোনো বন্ধুর মাধ্যমে, অথবা আপনার নিজের কোনো ভুল সিদ্ধান্তের কারণে। এখন প্রশ্ন হলো এত বড় বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি আপনাকে ছেড়ে দেব না। আজ আমি সেই মহা শক্তিশালী মন্ত্রটি বলে দেব মহাদেবের আদেশ মতো। মহাদেব স্পষ্ট করে বলে দিয়েছেন আজ রাত এবং আগামীকাল রাতে শোয়ার আগে এই কাজগুলো করবেন। প্রথমত, আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে স্নান করে পরিষ্কার পোশাক পরবেন। তারপর শ্বেত চন্দন, সাদা ফুল, ধূপ, দীপ, নৈবেদ্য দিয়ে শিবলিঙ্গ বা মহাদেবের ছবির পুজো করুন। যদি শিবলিঙ্গ না থাকে তবে একটি পরিষ্কার ঘটে জল ভরে তাতে বেলপাতা দিয়ে মহাদেবের প্রতীক তৈরি করে পুজো করতে পারেন। দ্বিতীয়ত, আজ রাতে শোয়ার আগে এই মহামন্ত্রটি জপ করবেন, ওম নমঃ শিবায়। এই পঞ্চাক্ষরী মন্ত্রটি জপ করবেন, তবে শুধু জপ করলেই হবে না, সঠিক নিয়মে জপ করতে হবে। মহাদেব বলছেন এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে 108 বার। প্রতিবার জপের সময় একটি করে রুদ্রাক্ষ বা তুলসীর মালা ব্যবহার করবেন। যদি মালা না থাকে তবে ডান হাতের আঙুলে গণনা করতে পারেন। তৃতীয়ত, মন্ত্র জপ করার আগে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং শিবলিঙ্গের সামনে রাখবেন। প্রদীপ জ্বালানোর সময় এই মন্ত্র বলবেন, ওম অগ্নি দেবায় নামা। প্রদীপ জ্বালিয়ে তার শিখার দিকে তাকিয়ে মনে মনে মহাদেবের ধ্যান করবেন। চতুর্থত, মন্ত্র জপ করার সময় আপনার মনের সমস্ত চিন্তা দূর করে শুধু মহাদেবের রূপ ধ্যান করবেন। নীলকণ্ঠ, চন্দ্রশেখর, গঙ্গাধর, যে রূপ আপনার ভালো লাগে সেই রূপ ধ্যান করুন। বিশ্বাস রাখুন মহাদেব আপনার সব বিপদ দূর করবেন। পঞ্চমত, মন্ত্র জপ শেষ করে মহাদেবের কাছে প্রার্থনা করবেন, হে মহাদেব, আমি আপনার শরণাগত, আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন, আমার পরিবারকে রক্ষা করুন। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। মহাদেবের ভক্ত হলে এখনই কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় অবশ্যই লিখে দিন। মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সব বিপদ কেটে যাবে। ষষ্ঠত, মন্ত্র জপ শেষ করে সেই জল বা চন্দন নিজের মাথায় ও গলায় লাগাবেন। বাকি জল তুলসী গাছে বা বাড়ির গাছপালায় দিয়ে দেবেন। এই জল অমৃতের সমান পবিত্র। সপ্তমত, আজ রাতে শোয়ার আগে বালিশের নিচে একটি শিবলিঙ্গের ছবি বা রুদ্রাক্ষ রেখে শোবেন। এটি আপনাকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে। কোনো কারণে রুদ্রাক্ষ না থাকলে একটি বেলপাতা বালিশের নিচে রাখতে পারেন। অষ্টমত, আগামীকাল রাতেও একই নিয়মে 108 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন। মহাদেব বলছেন টানা 2 রাত এই মন্ত্র জপ করলে 100% কাজ হবে, কোনো বিপদ আপনার কাছে ঘেঁষে আসবে না। এছাড়াও আজ ও আগামীকাল এই 2 দিন কিছু কাজ কঠোরভাবে নিষিদ্ধ। মাংস, মাছ, ডিম, পেঁয়াজ, রসুন খাবেন না, সম্পূর্ণ সাত্ত্বিক খাবার খাবেন। মদ্যপান বা কোনো নেশা করবেন না। মহাদেব ভস্মধারী, তার ভক্তদের পবিত্র থাকা উচিত। কারো সাথে ঝগড়া বা তর্কে জড়াবেন না, মিথ্যা বলবেন না, কারো সমালোচনা বা বদনাম করবেন না, অকারণে বাইরে ঘোরাঘুরি করবেন না, বিশেষ করে রাতের বেলায়। কোনো নারীকে খারাপ চোখে দেখবেন না, এটা মহাদেবের অত্যন্ত অপছন্দ। আজ ও আগামীকাল চুল, দাড়ি, নখ কাটবেন না, কালো কাপড় পরবেন না, সাদা বা হালকা রঙের পোশাক পরবেন। সিংহ রাশির ভাই বোনেরা, মাসিক রাশিফল কি বলছে সেটাও জেনে নিন। ফেব্রুয়ারি মাসে আপনার কর্মস্থলে কিছু পরিবর্তন আসতে পারে, নতুন দায়িত্ব পেতে পারেন। আর্থিক দিক থেকে মাসের মাঝামাঝি সময়ে কিছু লাভের সম্ভাবনা আছে, কিন্তু খরচও বাড়বে। সম্পর্কের দিক থেকে সাবধানে থাকবেন, কোনো ভুল বোঝাবুঝি সম্পর্কে ফাটল ধরাতে পারে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবেন, বিশেষ করে হৃদরোগ ও রক্তচাপের সমস্যা এড়াতে সতর্ক থাকবেন। আজ ও আগামীকাল এই 2 দিন অত্যন্ত সাবধানে থাকবেন। মহাদেব শেষবারের মতো বলেছেন আজ রাত এবং আগামীকাল রাত আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আপনি যদি তার দেওয়া মন্ত্র ঠিকঠাক নিয়মে জপ করেন তাহলে এই মহাবিপদ এড়িয়ে যেতে পারবেন। আর যদি অবহেলা করেন তাহলে কিন্তু সেই বিপদ আপনাকে গ্রাস করবেই। তিনি বলছেন যারা তাকে সত্যিকারের মন থেকে ডাকে তাদের তিনি ছেড়ে দেন না, তিনি নিজে আসেন তাদের বিপদ থেকে বাঁচাতে। এই মন্ত্রটি মহাদেব দিয়েছেন, এটা 100% কাজ করবেই। আমি আরও একটা কথা বলি, মহাদেব কিন্তু ভোলেনাথ, তিনি খুব সহজেই প্রসন্ন হন, শুধু একটু মন থেকে ডাকলেই তিনি ছুটে আসেন।
তাই আজ রাতে শোয়ার আগে একটু সময় বের করে মহাদেবের নাম নিন, মন্ত্র জপ করুন, আর দেখবেন কিভাবে সব বিপদ দূর হয়ে যায়। মহাদেবের কৃপায় কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। ওম নমঃ শিবায়। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে ওম নমঃ শিবায় অবশ্যই লিখে দিন। মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সব বিপদ কেটে যাবে। আমি কিন্তু সাবধান করে দিয়েছি, আজ রাত এবং আগামীকাল রাত ফিরে আসবে না। শনি প্রদোষ ব্রতের এই পুণ্য লগ্ন হাতছাড়া করবেন না। মহাদেবের নাম নিন, মন্ত্র জপ করুন, আর দেখবেন কিভাবে সব বিপদ দূর হয়ে যায়। তৈরি থাকবেন, সাবধানে থাকবেন, আর মহাদেবের নাম নিতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।